আপনি ইন্না লিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ কেন বললেন? আপনার মাথায় ছাই দিয়েছে, ইন্না লিল্লাহ বলা দরকার, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? ইমাম গাজ্জালী বলেছিলেন ছাইয়ের মধ্যে আগুন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। ছাইয়ের মধ্যে কি নাই? আগুন নাই। আগুন থাকলে আমিও পুড়ে যেতাম, মাথাও পুরে ছাই হয়ে যেত। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী বলল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা যেভাবেই থাকি না কেন আল্লাহর প্রশংসা। এবার ইব্রাহিম বললেন, তোমার স্বামী আসলে বলবে। ইব্রাহিম বলে গিয়েছে, এই দরজার চৌকাঠটা অনেক মজবুত, এই চৌকাঠ আর বদলানোর দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা আমাদের সবারই জানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় পরিবারকে রেখে দিলেন। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান, এটার পরিচয় দিলেন। এক পর্যায়ে একদিন তিনি আল্লাহকে বললেন যে, আল্লাহ, আমার শেষ একটা দাবি। এখন তিনি মারা যাবেন, তার আগে, মারা যাওয়ার কিছুদিন আগে হাদিস তাফসিরের মধ্যে পাওয়া যায় যে সর্বোচ্চ হলে 2 থেকে 2.5 মাস এর আগে একটা দাবি করেছিলেন আল্লাহর কাছে যে, আল্লাহ, আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ তুমি কিভাবে মরাকে জিন্দা করো, আমাকে একটু দেখাও। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন। তখন আল্লাহ বলেছিলেন যে, আওয়ালাম তুমিন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি যে মরাকে জিন্দা করতে পারি এটা তুমি জানো না? বলছে, বালা, আল্লাহ জানি আমি যে আপনি এটা পারবেন, কিন্তু সচক্ষে আমি একটু দেখতে চাই। কি করতে চাই? সচক্ষে দেখতে চাই। এবার আল্লাহ বললেন, শোনো, ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা। হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। তুমি একটা পাখি ধরো, একটা পাখি ধরে পাখিটাকে জবাই করো। জবাই করে পাখির গোশতটাকে টুকরা টুকরা করে 4টা পাহাড়ে রেখে আসো। একটা পাখি জবাই করে গোশতগুলো টুকরা টুকরা করে 4টা পাহাড়ে রেখে আসো। সুম্মা দুহুন্না ইলাইক। এরপরে তুমি তোমার দিকে এই গোশতের টুকরাগুলোকে একটা ডাক দাও, একটা আহ্বান করো। ইয়াতিনাকা সায়া। এই গোশতের টুকরাগুলো সবগুলো এক জায়গায় হয়ে একটা পাখি হয়ে তোমার কাছে উড়াল দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। টুকরা করবে এবং পাখির নাম ধরে ডাক দিবে, আবার সবগুলো তোমার কাছে চলে আসবে। তবে জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ কিন্তু বড় বিজয়ী এবং মহাপ্রজ্ঞাময়। এটা জেনে রেখো, কখনোই এরকম ঈমানের মধ্যে কোনো ত্রুটি আনবা না। কে বললেন এটা? আল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, এরপরে একদম জীবনের শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনের হিব্রুন নামক একটা শহরে